অনেক সার্চ করেছি, অনেক কিছু দেখেছি, তারপর এখানে ওকে ভর্তি করি। আজকে ওর মধ্যে অনেক চেঞ্জ, ও অনেক বেশি ঠান্ডা হয়েছে, অনেক বেশি ওবিডিয়েন্ট হয়েছে, কথা শুনে। আর বাকি হলো সামার ক্যাম্পের কথা। সামার ক্যাম্প নিয়ে তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ, তাই তো? তোমার ভালো লেগেছে? তুমি খুশি? এই গেল, বাচ্চারা তো চায় বাইরে যাবে, ক্র্যাফটিং করবে, সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করবে। তো আমরা তো মানে অ্যাজ এ গার্জেন ভীষণ হ্যাপি, বাচ্চারাও হ্যাপি, ওরা এনজয় করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। বাচ্চা স্বাভাবিকভাবে বাড়তে দেওয়াটা ভীষণ জরুরি, চাপিয়ে দেওয়াটা ঠিক আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত নয়। তো সেখানে আমার এই বয়সে বাচ্চা এতদিনে স্কুল অনেক যাচ্ছে, আমি আমার ছেলের উপরে যার জন্য অতটা চাপ দিই। স্বাভাবিকভাবে যেটা করছে সেই কারণে যখন সামার ক্যাম্পের খবরটা কানে এলো, আমি ফেসবুকে দেখেছিলাম, আমি তখনই কন্ট্যাক্ট করেছিলাম ওদের সাথে, হোয়াটসঅ্যাপে আমার কথা হয়েছিল। আমি আমার কর্মক্ষেত্রে আমি একজন ড্যান্স টিচার, কোরিওগ্রাফার। আমার একটা ছোট্ট ক্রিয়েশন আছে, ড্যান্স ক্রিয়েশন, ওটা নামে অনেক বছর হয়ে গেল আমি কাজ করছি এই প্রফেশনে। সেই অর্থে আমার ছেলে অনেকটাই আমি বলবো পিছিয়ে ছিল গ্রোয়িংয়ের দিক দিয়ে। সে কারণে আমি যোগাযোগ করলাম, ওই কারণে যে সামার ক্যাম্পটা যা অন্তত একটা সাবলীলতা তৈরি হোক। ওর মধ্যে একটা পরিবর্তন যেটা হয়েছে, ও 11টা 12টার সময় ঘুম থেকে উঠতো। আমি সেখানেও কোনোদিনও আমরা যোগাযোগ করি, 4 দিন একটা বাচ্চা বেড়ে উঠছে, ঠিক আছে নর্মালি, কিন্তু যত দিন যাবে এটা তো একটা এফেক্ট করে, এটা একটা প্রভাব পড়ে। সেই কারণে আমি কিছুতেই ওইটা ওকে এগোতে পারছিলাম না যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এই জিনিসটা ওর মধ্যে একটা সঞ্চার হয়েছে, একটা রোগ হয়েছে। যে বাচ্চাটা 11টা 12টা হয়ে যেত, অধিক হয়ে যেত ঘুম থেকে উঠছে, সে আজকে ঘুমে 7টার সময় উঠে পড়ছে, ডাকলেই উঠে পড়ছে, চেষ্টা করছে বাকি জিনিসগুলো ক্যারি করার। আমি স্নান টান করলে ওকে নিয়ে আসি, কারণ এতক্ষণ তো 12টার সময় 1টার সময় যখন বাড়ি যেত ঘুমিয়ে হতো, লং টাইমে খাওয়া দাওয়াটা হতো না। ও কিন্তু প্রপারলি স্কুলে যাওয়ার মতো 10টা 5টার যে বাচ্চারা স্কুলে যায়, সেই স্কুলে যাওয়ার মধ্যে ও সকালবেলা উঠে সমস্ত কিছু কাজ সারা, স্নান, খাওয়া দাওয়া করে এই একটা জিনিস ওর ওপরে আমি দেখলাম ভীষণ প্রভাব করেছে। আমি খুবই খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাবো যে এই জিনিসটা আমি ওর মধ্যে একটা রেজুলেশন আনতে পেরেছি, এবং সেটা সবার ক্যাম্পের জন্যই সম্ভব হয়েছে। এই ফার্স্টটাই নিজের নামটাও ঠিক করে সবই পারে, কিন্তু ও ভীষণ মুখী, তো একটু উন্নতি হয়েছে, আমি ভীষণ খুশি তার জন্য। আর বেশি কিছু বলবো, আমার নিজের অভিজ্ঞতা একটুকুই। প্রায় এখন 2 বছর 10 মাস পরে আমি 2 বছর থেকে 2 বছর পর থেকে ওকে স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করছি। আমার মনে হচ্ছিল না, অনেক খোঁজার পর টাইম লিস্টটা পেয়েছি। তারপরে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডই বলেছে, এসেছি দেখে আমার পছন্দ হয়েছে, তারপরে এসে ভর্তি করে দিয়েছি। তখন